সকাল সকাল মালগুলো দিয়ে গেল, এখনো গুছাতেই পারলাম না। রান্নার তাড়া, এদিকে দোকানের তাড়া। মালগুলো আপাতত এখানে থাক, গুছিয়ে টুছিয়ে রাখবো ওখানে। শুকনো লঙ্কা। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে? আজ হচ্ছে মঙ্গলবার। দাঁড়াও, দোকানে কাস্টমার এসছে, ঠিক আছে? এরকম যে সারাদিনে কতবার উঠতে হয় কাজ ফেলে দোকানের জন্য, কি করব বলো? শুধু একটা নিয়ে তো পড়ে থাকলে হবে না, সবটার দিকেই তাকাতে হবে। আর এই সামনের কলটায় কাটছে, একটু ম্যানেজ করে নিও। আমার আর ভিডিও করার জন্য তো তাদের কাজের অসুবিধা করতে পারি না। তো বন্ধুরা, সকালবেলায় উঠে যেটুকু যা কাজকর্ম ছিল সারলাম, সেরে টেরে তারপরে ভাত বসিয়ে দিয়েছি। আর চা খাইনি গো এখনো, টাইমের সাথে পাচ্ছি না, তো ওর জন্য ভাবলাম থাক, এখন আর খাবো না, নিয়ে উঠো একবারে খাবো। গতকাল রাত্রে যে কপিটা নিয়েছি সেটাই এখন কুচাচ্ছি, কপিটা ভাজা করব। আর ভাত ফুটে গেছে, ফুটছে ভাত। মাছ তো পেলাম না এখনো, আপাতত তো হোক, তারপরে দিচ্ছি, ঠিক আছে? কালকে যেন সারাটা দিন একদম রোদ্দুরই হয়নি, নিভা ছিল। আজকে তবু একটু ঝিলঝিল করে উঠেছে। আর এই শীতকালে এমন রোদ্দুর দেয়, ঠিক মতন হয় না রোদ্দুর, জামা কাপড় ভিজে থাকে, গন্ধ বেরায়। আর গরমকালে পোড়া গরম রোদ্দুর দেবে, সে মানে আর যাবে না, এমন রোদ্দুর দেয়। কি জানি ভগবানের কি সৃষ্টি। যাই হোক বন্ধুরা, চলো তোমরা সঙ্গে থাকো। কি রান্না বান্না সারাদিন কি করি সবই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তোমরা তো আমার অনেক আপন। চলো, পুরোটাই দেবো, হাফটা এই যে কুচিয়েছি আর এই হাফটা দিয়ে দেবো, ঠিক আছে? আজ আর বসে জুত করে চা খাওয়ার টাইম নেই। এই যে চা বানালাম আদা দিয়ে, মেয়ের আমি খাবো। আর মাছ নিয়েছি, মাছ কাটতে গিয়েই দেরি হয়ে গেছে। এই যে সাইটিন মাছ নিয়েছি, এই কাটতে গিয়েই দেরি হয়ে গেল, ঠিক আছে? আগের দিয়ে কেনা থাকলে একটু অসুবিধাটা কম হয়, আর এই নিয়ে কাটতে গেলে সকালবেলাটা ওই জন্য দেরি। রান্না করবো আর চা খাবো, টোস্ট। সব মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। বাঁধাকপিটা কেটে এনে জল ঝরাতে রেখে দিয়েছি। বাঁধাকপি ভাজা করবো আর এই মাছের ঝোল করবো। সকাল সকাল না খেলে এই টাইমটা এরমই হয়। ক্রিমটা মেখে মুখটা আলগা করে রেখে গেছে। এত চেষ্টা করলাম যে মেয়েটাকে একটু তরকারিটা বানিয়ে দেবো, ঝোলটা, সে আর হলো না, পারলাম না, দেরি হয়ে গেল। তারপরে ছোটো মেয়েকে খাইয়ে দাইয়ে দিলাম, ছোটো মেয়ে চলে গেল পরীক্ষা দিতে। মাছের ঝোল হয়ে গেছে, এখন বাঁধাকপিটা ভাজা করলে হয়, ঠিক আছে? অনেক চেষ্টা করলাম গো। মেয়ে বললো মা এরপরে দেরি হয়ে গেলে আমার মুখ করবে। আসলে কি বলতো, অতটা মাছ কাটতে গিয়ে দেরি হয়ে গেল, ওর জন্য।
চলো আর কি করা যাবে, ওকে মাছ ভাজা দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, সাইডে নুন দিয়ে দিলাম, ঠিক আছে। বলছে অসুবিধা নেই, একদিন খেলে কিচ্ছু হবে না, তুমি তো চেষ্টা করেছো। বোঝে গো যে মাস আর একটু ভোরবেলায় উঠলে হয়, কিন্তু ওই উঠে ওই জামা কাপড় ছেড়ে দোকানে ধূপ দিতে দিতেই তো তারপর কাস্টমার আসে, উঠতে হয় বারবার, সেই কারণে আর কি করা যাবে। চলো বাঁধাকপি, এই যে বন্ধুরা বাঁধাকপি হয়ে গেছে, চলো নাম নেবো, একটু গরম মশলা দিয়ে দেবো, ঠিক আছে। পাঁচফোড়ন দিয়ে দিলাম, দেখো গুছিয়ে রেখে পরে গেছিলাম হয়ে গেছে, ঠিক আছে। আর নামাবো একটু গরম মশলা, খাই গরম মশলা দিয়ে। ভাত তরকারি ঘরে ঢুকানোর আগে ঘরটা একটু ঝাঁপ দিয়ে দিই, একটু পরীক্ষা দিতে গেছে, একটু পরে চলে আসবে, ঠিক আছে। তো ভাবলাম যে এইভাবে ভাত তরকারিটা একটু মানে ঘরে একটু ঢুকানোর আগে ভালো করে ঘর দুটো পরিষ্কার করিনি। শীতকালে রোদুর চলে যায়, কাঁচা ভিজালাম, আসতে হবে, ঝপা ঝপ করে গিয়ে জল এসে কলে, ঠিক আছে। চলো চলো বন্ধুরা, ঘরটা মোছা হয়ে গেছে, এবার বাঁধাকপিটাকে একটু ঢাকা দিয়ে রাখি, যেহেতু বাইরে ছিল। আর এই হচ্ছে মাছের ঝোল, হচ্ছে আলু ছাড়া বেগুন ছাড়া সিম্পল মাছের ঝোল, ঠিক আছে। আর এই কপি এখন বাজে 12:30, কাঁচা ধোয়া করে নিয়ে এসছে, আজকে আর কাছে দেবো না, আজকে দূরে দেবো। ঘুম থেকে উঠে দেখি দোকানের সামনে রক্ত ভর্তি হয়ে গেছে। সেই মনে হয় কুকুরে কুকুরে মারাপিট করেছে, আর দোকানের সামনে রক্ত পড়ে পুরো জমা হয়ে গেছে, ঘুম থেকে উঠেই দেখে বুঝি। তারপরে কি করব, ঝাঁটা দিয়ে আর জল দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে দিয়েছি। কি করে জানো, নিজেরা কামড়াকামড়ি করে খাওয়ার জন্য, সবাই বাচ্চা হয়তো হয়েছে তো কুকুরগুলো নেই, আর নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে ওই করে, জানো ঘুম দিয়ে উঠেই রক্ত দেখলে কেমন লাগে না। যাই হোক চলো, আজকে আমি অনেক দূরে চলে এসেছি, এখানটা অনেকক্ষণ রোদ্দুরটা থাকে, ঠিক আছে। চলো মেলে নি, ঠিক আছে। এই যে বন্ধুরা মেলে দিলাম, এখান থেকে সেই পর্যন্ত, সেই বিকেল 5টার সময় আসবো, এসে নিয়ে যাব। এখন যাই, বাড়ি গিয়ে কটা বাসন আছে ধোবো, বাড়ির সামনে একটা ঝাড় দেবো, তারপরে স্নান করবো, ঠিক আছে। আর এই যে বালতি, আর দিদিকে বললাম কি, দিদি আমাকে একটা উনুন বানিয়ে দেন না, মাটির উনুন, হুটপাট গ্যাস শেষ হয়ে গেলে না তখন লাগে, ছোট্ট একটা আছে। তা দিদি বললো ঠিক আছে, তোকে আমি বানিয়ে দেবো, সেজন্য মাটি আনতে গেছে। চলো বাড়ি। সারাদিনের ক্লান্তি, দুটো ভাত খেলে শুয়ে পড়লে চলে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা পুজো টুজো দিলাম, দিয়ে এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, তোমাদের দাদাভাই তো আসেনি, আর মেয়ে স্কুল দিয়ে এসছে পরীক্ষা দিয়ে, এসে দুটো খেলো, খেয়ে বান্ধবীর সাথে কোথায় গল্প করতে চলে গেছে। আমার তো আর গল্প করলে হবে না, খেয়ে আবার দোকান খুলতে হবে, একটুখানি রেস্ট নিই। তো চলো খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থেকো, সেই বিকেলে তোমাদের সাথে আবার দেখা হবে, বুঝেছো, বড্ড খিদে পেয়েছে। চলো।
শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে চা খাচ্ছি। মেয়ে চা বানিয়ে দিল, তোমাদের দাদাভাই আসলো, তাকে খেতে টেতে দিলাম, তারপরে সন্ধে দেখালাম, তারপরে এই যে এখন চা নিয়ে বসেছি, লিকার চা, একটু আদা দিয়ে নিলাম। পাঁচিল এসে অনেক জামা কাপড় ছিল, দেখলেই তো দুপুরবেলা মেলে দিয়ে এসেছিলাম, সেইগুলো নিয়ে আসলাম, এনে ভাজ দিনি, ভালো লাগছে না গো, ওইখানে রেখে দিয়েছি। একটু শুয়েছিলাম, ঠিকঠাক মতন ঘুম হয়নি। তো যাই হোক, ওই তোমাদের দাদাভাই চলে আসতে পার, তারপরে উঠলাম, উঠে চাটা করলাম। মেয়ে এখনো আসেনি, কটা মাল আনতে হবে, মাল লিখবো। পুরিস না, পুরিস না, আলুর এখন অনেক দাম সোনা। এই তো বন্ধুরা, এখন বাজে 8টা, আর আমি রান্না করতে যাব। মেয়েকে ফোন করলাম, বললাম মোনা তুই তো মাল নিয়ে আসবি, কি রান্না করবো, কি খাবি? সকালবেলা তো মাছ ভেজে দিলাম, মাংস টাংস খেলে যদি নিয়ে আসিস তো নিয়ে। আমাদের একটা দোকান আছে মানে ওই সাইডে, ওই তোমাদের দাদার কথা বললে দিয়ে দেয়, আর তোমার দাদা ভাই আসার সময় টাকা পাঠিয়ে দেয়। তো ও বললো না আমার মাংস খাবো না, তুমি ডাল করো। আমি তো তাহলে ডাল আর ডিমের অমলেট করি। আবার ছোট মেয়ের বান্ধবীর জন্মদিন হচ্ছে গিয়ে, সে আবার কি করেছে, সব দল বল সঙ্গবঙ্গ নিয়ে গেছে বাদুবাজার গিফট কিনতে। ঘর থেকে পয়সা নিল তার বাবার কাছ থেকে, নিয়ে আরও চুটকা চাটকা যে কটা ছিল সব কটারে নিয়ে গেছে বাদুবাজার, সেখানে গিয়ে তার বান্ধবীর জন্য গিফট আনবে। কি আনবে জানি না, ওর কাছে আমি দোকানের মালের টাকাটা পাঠিয়ে দিলাম, যেহেতু সকালে মেয়েকে টাকা দেওয়া হয়নি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছেন, বলছি না মাছের ঝোলও দিতে পারিনি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, ওকে টাকাও দিতে পারিনি। সেই টাকা এখন মেয়ের কাছে দিয়ে পাঠালাম, ছোটো মেয়েকে দিয়ে বললাম দোকানে দিয়ে দিদি আসার পথে মালটা নিয়ে আসবে। ঠিক আছে, চলো রান্না বসাই। ভাবছি আলু সিদ্ধ ভাত, আর যদি যে ডিম খায় তাকে ডিম করে দেবো, আমি খাবো না, আমার আলু সিদ্ধ হলে হয়ে যাবে। আর ডাল করি, ঠিক আছে। আর দেখবা আর একজন কোথায় এসে বসেছে, দাঁড়াও তোমাদের দেখাই। শীত করছে ওর, জানো তো। বলে বাবালি মুখটার কি অবস্থা দেখো একটু। ও আজকাল বৌমা খুঁজতে যায় দে পাড়ায়, সেখানে গিয়ে সারা গায়ে হচ্ছে গিয়ে তোমার কি বলে সিঁদুর মেখে আসে, ওই পাড়াতে সিঁদুরের কাজ হয়, ও সেখানে যায়। অর্থাৎ বৌমা আছে মনে হয়, সেখানে গিয়ে সিঁদুর মিদুর মেখে মুখটার চোরের মতন করে এসছে, দেখো ছুচোর মতন লাগতেছে। আমার কোলে উঠে বসতে চাইছিল, কোলে উঠে বসতে চাইছিলাম, শোনা এখন উঠিস না রে, আমার রান্না করতে হবে, ওই জন্য পাশে বসে আছে, ঠান্ডা লাগছে ওর। চলো হ্যাঁ রান্না বসাই, আবার শীতকালের রাত্রির তো, দেখতে দেখতে রাত্রির হয়ে যাবে। চলো বন্ধুরা রান্না বসাই। আজকে দুবার চা খেলাম সন্ধেবেলায়, তোমাদের দাদাভাই একটু আগে খেলো, তাকে বানিয়ে দিলাম, আমি আবার খেলাম। তো বন্ধুরা এখন বাজে 9:30, আর রান্নাবান্না আমার কমপ্লিট করে নিয়েছি। আর এখানে আমি লঙ্কা ভেজে নিয়েছি লাল লাল করে আলু ভাতে মাখার জন্য, ঠিক আছে। চলো, আর একটা ডিম ভেজে, দুটো ডিম ভেজে নিয়েছি, মেয়ে খাবে, মেয়েরা, দুই মেয়েরা, ঠিক আছে। আর এখানে ধনে পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, পাঁচফোড়ন দিয়ে ডাল মুসুরির, ঠিক আছে। আর এই যে ভাতের ভেতরে কিন্তু আলু আছে, জানো তো, লুকিয়ে আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে একটা দেখা যাচ্ছে, দাঁড়া দেখাই, ওই যে দেখেছ, চলো উঁকি মারছে। এটাকে মাখবো আলু সিদ্ধটাকে এই লঙ্কা দিয়ে, তারপরে সবাইকে খেতে দেবো, ঠিক আছে। রান্না বান্না সব কমপ্লিট করে একটুখানি এখানে এসে বসলাম। এই যে আমার বুড়ো ঘুমাচ্ছে। খাওয়া না, কখন খাবা? পরে না এখন, এখন খাবা? তো বন্ধুরা চলো, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সময়। আজকের মতন সবাইকে টাটা। আর এখন একটু ঠান্ডা লাগছে, অনেকটা রাত্রির হয়েছে তো, একটু আগে একটু ঠান্ডাটা কম ছিল, কালকে তো একটু ছিটাফোটা বৃষ্টি হলো, সে মানে কটা 4টের দিকে পুরো অন্ধকার হয়ে এসছে, মনে হচ্ছে মানে এক্ষুনি ঝড় বৃষ্টি হবে জন্মের মতন, কিছুই হইলো না, ওই একটু একটু বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেল। আর আজকে তো বিকেল থেকে সেরকম ঠান্ডা ছিল না, এই এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠিক আছে।
আর ওই দেখো, দেখতে পাচ্ছ খেয়ে কোথায় চলে গেছে? এতটা ভাত মেখে দিয়েছে মাছ দিয়ে, খেয়ে ওখানে চলে গেছে, টঙ্কে উঠে গেছে। এবার ঘুম দেবে, আর ঘুমাবে জানো আমার 2 মেয়ের মাঝখানে গিয়ে ঢুকবে লেপের মধ্যে, বেরোবে না। এই হোলাটা আসে না, হোলাটা মাঝরাতে এসে ওরা কামড়াতে চায়, কিন্তু ওই যে মাঝে কদিন খুব কামড়িয়েছে, এখন ওই ভয়তে না বিছনার মধ্যে ঢুকে শুয়ে থাকে। ঠিক আছে, চলো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, ঠিক আছে।